সত্যি আমি একটা অবাক মানুষ। আমি কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি যাদের লাইক করি না, মানে পছন্দ করি না, তো অনেক সময় মনটা এত সরল হয়ে যায়, মানে কি বলবো, মানে অনেকটা সরল, অনেকটা সরল, যাতে ভগবানের সাথে আমার মনটা আসলে মিলে যায়। মানে মানে হাসি পাই, আমার কথা শুনলে তোমরা সত্যি হাসবা। ভগবানের সাথে সরাসরি আমার কানেক্ট হয়ে যায়, কানেক্ট, যে আসলে কষ্ট লাগে। মানে আমি যাদের পছন্দ করি না, অনেক সময় কষ্ট লাগে, ইচ্ছা করে যে না, আমি তাদের সাথে ভুল করছি, অন্যায় অন্যায় করছি সত্যি। মানে যেগুলি করি আর কি, আমি এমন কাজ আমি করি না, কিন্তু আমি তাদের শত্রু কিভাবে হলাম আমি বলি। মানে আমি ভালো চলি, মানে আমি হাসি খুশি চলি, তাদের সাথে কথা বলি না, এটাই আমার পাপ, এটাই আমার অন্যায়। তো আমিও তাদের সাথে এত একটা কথা বলি না, হাসাহাসি করি না, ডাকাডাকি করি না, ঠিক আছে, এটা আমার ভুল। তো কি বলবো, আসল কথা কি, আমি যাদের পছন্দ করি না তাদের সাথে আমি কীভাবে কথা বলবো। আমাকে যারা পছন্দ করে না, বিশেষ করে আমাকে, ঠিক আছে, তো অনেক সময় মনে হয় না আমি তাদের সাথে অন্যায় করছি। অন্যায়টা আমার ওই জায়গাতেই, যে তাদের সাথে আমি কথা বলি না, ঠিক আছে, কষ্ট লাগে, ঠিক না। আমি আমি চাই জানো কি, সত্যি কথা তোমাদের সাথে আমি মানে আমার মনে যেটা আসে ওইটাই আমি শেয়ার করছি, যে সবার সাথে যাতে আমি মিলে চলতে পারি। কিন্তু কিভাবে চলবো, আবার আমি বাস্তবে ফিরে আসি, যে আমার সাথে যে যেমন করেছে ঠিক আমি তেমনটাই করবো, আরও বেশি করব, আরও বেশি করব। আমি বাস্তবে ফিরে আসি, আর অনেক সময় আসলে কষ্ট লাগে, যে থাক কি করব। ওই বললাম না যে ভগবানের সাথে আমার ডাইরেক্ট সংযোগ হয়ে যায়, যে আসলে থাক, আর বাঁচবই আর কদিন, থাক এমনি এমনি চলে। কিন্তু আবার যখন আমি তাদের কীর্তিকলাপটি, মানে আমার প্রতি কী কী করেছে, কী কী করে, ওই জিনিসটি যখন আবার আমার মাথার ব্রেনের মধ্যে ঢুকে, তখন মানে আমি পুনরায় আবার বাস্তবের, মানে এই বাস্তবের চরিত্রে আবার ফিরে আসি, যে না, আমার আমার সাথে তো করেছে, ভগবান আরও করবে, আর আমিও, আমি তো কিছুই করতে পারবো না আসলে, সত্যি কি করব, মানুষের সাথে আর কি করা যায়, কথা বলবো না, এতটুকুই তো। কিন্তু বন্ধুরা, আমার সাথে যে কথা বলবে না তাদের লস, মুখটা এভাবে করে রাখতে হবে, পেঁচা দেখছো তোমরা, কি বলবো, মানে ও পেঁচার মতো মুখটাই করে রাখবে, যে আমার সাথে মিলবে না পেঁচা হয়ে থাকবে, সত্যি কথা। কারণ আমি চাই হাসি খুশি একটা আনন্দের মহল তৈরি করতে, ঠিক আছে। তো আমার সাথে তোমরা যারা কথা বলো না, তোমাদের কিন্তু লস, আমি সত্যি কথা বলেছি। বাঁচবে কদিন, 2 দিন বাঁচবে, আমিও 2 দিন, তুমিও 2 দিন, তুমি আমার থেকে বেশি কয়েকদিন বাঁচবে না, ঠিক আছে, সমান সমান। আমার সাথে কথা না বললে তোমাদের লস। তো এটাই বোঝাতে চেয়েছি, যে ভিতরে কিছু না রেখে সবসময় থাকো। আর দেখো, আমরা যে কর্মকীর্তিকান কর্ম একজনের সাথে করি, আসলে ওই জিনিসটা এইভাবে ঘুরে, এভাবে চক্র, সুদর্শন চক্র, যেমন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রটা এভাবে ঘুরছিল, আমি আজকে ওর সাথে করেছি এই জায়গাটাত, ওইটা ঘুরে আবার, মনে রাখবে, চক্রের মতো আমি যার উপরে অন্যায় করেছি অন্যায়টা আমার উপরে আসে। দেখবে 1 বছর, 2 বছর, 3 বছর পরে হলেও তুমি এই পাপের সাজা ভুগতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু একজনের প্রতি অন্যায় আমি করিনি, ভগবান আমাকে করাচ্ছে, আমি কি করব, ভগবান আমাকে করাচ্ছে। তুমি কি চাও কারোর সাথে অন্যায় করতে, ঝগড়া করতে, লীলা করতে? না। তুমি দেখবে আমরা যখন এটা করি, রাগের বশে হয়তো করি, দেখবে ঘরে এসে তারপরে আমরা ভাবি যে অন্যায় করেছি। আসলে ওই সেন্সটা কিন্তু আমাদের ভিতরে আছে, তবু আমরা অন্যায়টা করেছি, কেন করেছি, ভগবানে করিয়েছে তাই করেছি, ইচ্ছা করে করিনি। কারণ ওই যে এই ওই
সাজাটা মানে ওই দুর্ভোগটা সে মানে পেতে হবে, অন্যায় করেছিল কোনো এক সময় তোমার প্রতি বা অন্য কেউর প্রতি, ওটা পাবেই পাবে। তাই বলছি, কারোর প্রতি কারোর হিংসা বিদ্বেষ বন্ধ করে, ঠিক আছে, চলো। আর কি বলবো, কিছুই বলার নেই, যেটা মনে ছিল ওইটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যে কর্মফল ভুগতে হয়, ঠিক আছে। কর্মটা, অন্যায়টা তুমি আমার সাথে করেছ, ওই সুদর্শন চক্রের মতো অন্যায়টা কিন্তু তোমার উপরে এসে পড়বে, ঠিক আছে। কারোর অধিকার ছিনিয়ে তুমি সুখী হতে পারবে না, অধিকার কোনো দিন কেড়ে নেবে না, ভগবান তোমার থেকে অধিকারটা কেড়ে নেবে, ভগবান কেড়ে নেবে। হিসাব সব বরাবর, একটুকু বিন্দু হিসাব কম নাই, হিসাব বরাবর, মন রাখবে। এবার বাড়ির হোক, পারিবারিক হোক, বন্ধুত্ব হোক, বাইরে হোক, যার সাথে অন্যায় করেছ, যার বুক তুমি কেড়ে নিয়েছ, তুমি কিন্তু সেই ফিরে তোমার ওপরে আসবে, মনে রাখবে। কথাগুলি ভালো লাগলে পাশে থাকবে। আর বলতে পারছি না, আমি যেটা ফিল করেছি ওইটাই তোমাদের সাথে আমি বলেছি, যে আমি কারোর সাথে এমন কিছু ব্যবহার করতে চাই না। ভগবান জানি কেন আমাকে দিয়ে করে, আমি বুঝি না। পরে আমি পস্তাই যে এই কাজটা এইভাবে এইভাবে করলে হয়তো ভালো হতো। ভালো ফিল, ভালো চিন্তা ভাবনা নিয়ে চলবে, সব কিছু ঠিক। টাটা।